জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, এমন একটু আম, যা কিছু বলার বলেন। ওকে, আমার ল্যাপটপ ইউজ করতে হবে, ঠিক আছে? ল্যাপটপ ইউজ করতে হবে, পার্সোনাল ল্যাপটপ নিতে হবে। কম্পিউটার সায়েন্স পড়তেছেন বাট পার্সোনাল ল্যাপটপ ইউজ করতে দেয় না, সো এটা করলে হবে না। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানান। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা আগে কিছু রিসোর্স আমরা শেয়ার করব, যে এই রিসোর্সগুলো হচ্ছে আমাদের আম, এই প্রোগ্রামিং শেখার জন্য খুবই হেল্পফুল হবে। অ্যান্ড ইভেন হচ্ছে আপনাদেরকে সব কিছু সেখান থেকে শিখতে হবে, কারণ মনে করেন যে আমি তো হচ্ছে আপনাদেরকে বেসিকটা আমি দেখাই দেবো, কিন্তু মনে করেন যে আসলে আমি কিন্তু আগেও বলছিলাম যে প্রোগ্রামিংয়ের কিন্তু অ্যাকচুয়ালি এটার শেখার কিন্তু শেষ নাই, আপনি কিন্তু কবরে যাওয়ার আগ পর্যন্ত কি আপনাকে শিখতে হবে। সো এই জন্য হচ্ছে আমি আপনাকে বেসিক শেখাই দেবো, এরপরে আপনার যত রকমের প্র্যাকটিস দরকার, যত রকমের আপনার যদি কিছু মনে হয় যে না আমি একটু কী বলে আম, নতুন কিছু শিখতে যাচ্ছি, সে তখন হচ্ছে আপনার ওই রিসোর্সগুলো হচ্ছে কাজে লাগবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফার্স্টে যেটা লাগবে, আমাদের একটা ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে হচ্ছে আমাদের এই এন্টায়ার ওয়ার্ল্ডে যত ধরনের আপনার ল্যাঙ্গুয়েজ আছে সবই হচ্ছে আপনি সেখান থেকে শিখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে আমি বলতেছি যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নট স্পিকিং ল্যাঙ্গুয়েজ। সো এই সাইটটা হচ্ছে, আমার সাইটের নাম হচ্ছে w3schools.com। হয়তো বা অনেকের নাম শুনছেন আগে বা কখনো নাম শুনে নাই, হয়তো বা আজকে ফার্স্ট টাইম হতে পারে। সো এটা ফ্যাক্ট না, দেখে রাখেন। সাইটের নামটা চাইলে এখন আপনি লিখেও রাখতে পারেন, সাইটের নাম হচ্ছে w3schools.com। সো এই সাইটটা হচ্ছে আপনার এমন একটা সাইট, যে এই সাইটে হচ্ছে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের একদম বেসিক থেকে স্টার্ট করে, মানে একদম হচ্ছে বিগিনার লেভেল থেকে স্টার্ট করে, তারপর আস্তে আস্তে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, দেন অ্যাডভান্স লেভেল, দেন হচ্ছে প্রো লেভেল, এই চারটা লেভেল হচ্ছে আপনি ভালো করে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? সো এখন আমাদের যেই ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যেটা শিখবো সেটা কিন্তু হচ্ছে আমাদের পাইথন। এই যে এখানে 5 নম্বরে আছে আপনার, যেটা আছে পাইথন। তো আমি যখন এইখানে যাই, সো এখানে যাওয়ার পর দেখেন এইখান থেকে আমি বলে দেই। সো এখানে কিন্তু অনেক লং, কিন্তু এদের ইন্ডেক্সটা, এদের ইন্ডেক্স কিন্তু অনেক লং। তো কথা হচ্ছে আপনাদের তো আপনাদের কিন্তু এসব শিখতে হবে না, ঠিক আছে? আপনাদের হচ্ছে যেটুকু লাগবে, আপনাদের হচ্ছে এই যে এই মেইন যেটা টপিক আমাদের, মানে এই পাইথন টিউটোরিয়াল, এটা ফুল লাগবে। সো এখানে যতগুলা আপনার কি বলে টপিকস আছে সবই আস্তে আস্তে শিখতে হবে। অ্যান্ড সেকেন্ড যে টপিকটা, এই যে ফাইল হ্যান্ডেলিং, এটাও আমাদেরকে শিখতে হবে, বাট এটা খুবই সিম্পল একটা টপিক, এখানে তেমন বেশি কিছু নাই। আর এরপরে যেগুলো আছে এইগুলো হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের সব কিছু আপনার জিনিসপত্র, এগুলো শিখতে হবে না। আর এটাও বলে রাখি যে এই যে আপনার পাইথন টিউটোরিয়াল প্লাস হচ্ছে এখানে ফাইল হ্যান্ডেলিং, এই দুইটা টপিক শিখলে আপনার শুধুমাত্র যে আপনার ও লেভেল হয়ে যাবে এটা না, এই দুটো টপিক শিখলে হচ্ছে আপনার এ লেভেলও ফুল কমপ্লিট হয়ে যাবে, মানে আপনার P2 আর P4-এ যে আপনার প্র্যাকটিক্যাল আছে সেটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে আর কিছু নাই, ঠিক আছে? ইভেন আপনাদের ও লেভেলের যে আপনার সিলেবাস, ওই সিলেবাসও কিন্তু এইখানের আপনার বলতে গেলে 80% টপিক্সে কিন্তু আছে। কিছু টপিক্স নাই, যেমন দেখেন এই যে আপনাদের এখানে হচ্ছে এই যে ডিকশনারি যে টপিকটা, এই টপিকটা কিন্তু আপনাদের ও লেভেলে নাই, বাট এ লেভেলে আছে। তারপর হচ্ছে আপনার এই সেটস যে টপিকটা, এই টপিকটা হচ্ছে আপনার ও লেভেলে নাই, কিন্তু এ লেভেলে আছে। তারপর হচ্ছে এই যে ফাংশনটা আপনার ও লেভেলে খুব বেশি একটা না, খুবই অল্প একটু আছে, কিন্তু ফাংশনটা হচ্ছে এ লেভেলে একদমই টোটালি মানে একটা ওয়াইড রেঞ্জ নিয়ে আছে। আর ল্যামডা তো হচ্ছে আপনার ও লেভেলে নাই, বাট এ লেভেলে আছে। তারপর হচ্ছে যে ইনহেরিটেন্স, তারপর হচ্ছে ইটারেটরস, তারপর হচ্ছে পলিমরফিজম, স্কোপ, মডিউলস, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে জেসন, রেজেক্স, তার পিআইপি, তারপর টাই অ্যাকসেপ্ট, তারপরে স্ট্রিং ফরম্যাটিং, এই টপিকগুলো হচ্ছে আপনার ও লেভেলে না, এগুলো হচ্ছে এ লেভেলে আছে, ঠিক আছে?
তো এগুলো আরও পরে, আমাদের তো আগে উপর থেকে এগুলো সবই শিখে আসতে হবে। এই লাস্টের টপিকগুলো, এই টপিকগুলো এগুলো যখন আমরা আমাদের উপরে সবগুলো শেখা হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এগুলো দেখবো যে আমাদের এখান থেকে যদি কিছু শিখলাম তো শিখলাম, সেটা ফ্যাক্ট না। আর ফাইল হ্যান্ডেলিংয়ে যা আছে এখানে সবগুলো শিখতে হবে, কারণ এখানে খুবই ছোট ছোট টপিক, এগুলো শিখতে সময় লাগবে না, খুবই সিম্পল জিনিস। আচ্ছা, তো এখন আসেন পাইথন, তো যেহেতু আমরা কেউই কখনো অতটা করি নাই, আর আর অতটা না, মানে আমি ধরে নিলাম যে আমরা কেউই বুঝি না যে পাইথন কি। ইভেন ধরেন ধরেন যে আমিও ধরে নিলাম যে আমি হচ্ছে এখন আমি পাইথন পারি না, কিন্তু আমি হচ্ছে এখন আপনাদের সাথে আছে এক কাইন্ড অফ একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে, যে আমি হচ্ছে আপনাদেরকে একটা ওয়ে দেখাই নিয়ে সেই ওয়ে ধরে হচ্ছে আমি সামনে যাব, যাতে মানে আমিও শিখবো, আমার সাথে সাথে হচ্ছে আপনারাও শিখবেন। তাহলে এখানে কী হবে যে আপনাদের লার্নিং ওয়েটা হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনারা অ্যাকচুয়ালি এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনারা কীভাবে শিখবেন, অ্যান্ড কীভাবে শিখলে হচ্ছে আপনাদের হেল্পফুল হবে। সো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট রিসোর্স। সেকেন্ড যে রিসোর্স, সেটা হচ্ছে আমাদের কিছু না, সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে। সেটা হচ্ছে আমাদের সবার পার্সোনাল একটা অ্যাসিস্ট্যান্ট, মানে কাইন্ড অফ পিএ। কারণ এখন থেকে হচ্ছে অ্যাজ আ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে সবারই হচ্ছে একটা করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে, আর সেটা অবশ্যই হচ্ছে চ্যাট জিপিটিও হতে পারে, আবার সেটা হতে পারে হচ্ছে গুগলের জেমিনি এআই। সো আমি দুইটাই আজকে দেখাই দেবো। সো আপনারা যদি হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে যাবেন হচ্ছে chat.openai.com, এই সাইটে যাবেন। এই সাইটে যাওয়ার পর তারপরে সুন্দর করে বাচ্চা মানুষের মতো করে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। আচ্ছা, তো অ্যাকাউন্ট করা আই থিঙ্ক এটা আমার দেখানোর কিছু নাই, এটা সবাই করতে পারবেন অ্যাকাউন্ট, কারণ যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট করতে পারছেন, মেইল অ্যাকাউন্ট করতে পারছেন, তো এটারও অ্যাকাউন্ট করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু কথা হচ্ছে এখন আমাকে এখানে বাস দিচ্ছে এই জন্য যে আমার হচ্ছে মেবি ভিপিএন কানেক্ট করা, এই জন্য আমাকে বাস দিচ্ছে। আচ্ছা, যাই হোক, প্রবলেম নয়, দেখি সে ভেরিফাই করতে পারে কিনা। আমি এটা তো ডিসকানেক্ট করাই আছে। ওকে, ভেরিফাই নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা লোড নিক। আর এরপর হচ্ছে আমাদের জেমিনি এআই, এটা হচ্ছে গুগলের জেমিনি এআই। এটাতে যাবেন, যার পরে এই যে এখানে ফার্স্টে চলে আসবে গুগল জেমিনি, এখানে যাবেন। দুইটাই হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু চ্যাট জিপিটি আর হচ্ছে এদিকে আপনার জেমিনি, এই দুইজনই হচ্ছে আপনাকে ডিফারেন্ট অ্যান্সার দিবে, বাট দুইটা অ্যান্সারই হচ্ছে আপনার পুরো 100% পারফেক্ট। সো এই জন্য আপনি যখন একটা টপিক নিয়ে আপনি যখন কয়েক রকমভাবে শিখবেন, তখন দেখবেন যে আপনার ওই টপিকটা যেই মানে মেইন যে কনসেপ্ট, সেটা কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বসে থাকবে এটা। আচ্ছা, তো এইটা গেল। এই যে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের চ্যাট শুরু হবে, আর এই যে চ্যাট জিপিটি অলসো এখানে এসে গেছে প্রেজেন্ট। সো আমরা একটা নিউ চ্যাট খুলে নিলাম। এই জাস্ট এই যে আপনি এই এই অ্যাকাউন্ট করার পর এই যে আপনি এখানে যে একটা নিউ চ্যাট খুলে নেবেন, এখানে আপনার অটোমেটিক্যালি খুলে যাবে। সো আমরা ফার্স্টে একটু তার সাথে একটু খোঁজ গল্প করে নেই। হেই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই, আমার কিছু ইনফরমেশন লাগবে। আমি ভালো নেই, আমার কিছু ইনফরমেশন লাগবে। শিওর, আপনি কি সম্বন্ধে ইনফরমেশন চান? আচ্ছা, ঠিক আছে, বলতেছি। তার আগে হচ্ছে এই যে আমাদের এই যে চ্যাটটা, এই যে আমরা এখন যেটাতে আছি, এই চ্যাটটা আমরা এটাকে একটা রিনেম করে নিই, আমাদের যাতে বুঝতে ইজি হয় যে এখানে হচ্ছে আমরা আমাদের পাইথনগুলো আমরা শিখছিলাম। সো আমি এটাকে রিনেম করে লিখে নিলাম যে পাইথন ও লেভেল, পাইথন ও লেভেল, ডান। সো এখানে হচ্ছে আমার টোটাল, এখানে আমার চ্যাট আছে 4টা, 1টা 2টা 3টা 4টা। সো আমাদের হচ্ছে এই যে পাইথন ও লেভেল এইটা। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে এখন আপনার যা ইচ্ছা আপনি তাই সাথে করতে পারেন। আপনার যদি ধরেন যে আপনি হচ্ছে এর কাছ থেকে অনেক হেল্প নিলেন, এখন হুট করে মনে হচ্ছে না এখন আর ভালো লাগছে না, এখন হচ্ছে আপনি একটু ফান করবেন। সো আপনি কিন্তু এইখানে কিন্তু আপনি যে কোনো ধরনের ফানও করতে পারেন, আপনার যা মন চায় তাই। সেমভাবে হচ্ছে আমি এখানেও আসি, দেখি সে বুঝে কিনা আমার ফিলিংস। হাই, কেমন আছেন? এ হচ্ছে একটু কম ফানি, এ অতটা ফানি না। সে আমাকে বলতেছে যে কেমন আছেন ইজ আ বেঙ্গলি ফ্রেজ দ্যাট
translates to how are you in English. It is a common greeting used to ask someone how they are doing. ওকে, যাই হোক, সো আমিও এটা পার্সোনালি ইউজ করি না, বাট এটা হচ্ছে আপনার যদি কোনো মনে হয় যে না আপনি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটু ইনফরমেশন চাচ্ছেন, সো আপনি এখান থেকে হেল্প নিতে পারেন, প্রবলেম নাই। বাট আমি জেমিনি ইউজ করি না, ভালো লাগে না। যাই হোক, সো চ্যাট জিপিটি হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা মেইন রিসোর্স জাস্ট আমাদের ও লেভেলের পাইথন শেখার জন্য। এইবার হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা লাগবে, আই মিন যে সফটওয়্যারে হচ্ছে আমরা পাইথন কোড করব অ্যান্ড সেখানে আমরা পাইথন রান করেও দেখব যে আমাদের যে কোডিং সেখানে কোনো প্রবলেম আছে কিনা, প্রোগ্রাম রান করতেছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো এটার জন্য হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা সফটওয়্যার আছে, আমরা এটা ইউজ করব। ভিজুয়াল স্টুডিও কোড অর শর্টকাটে আমরা বলি হচ্ছে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড অর শর্টকাটে আমরা বলি হচ্ছে ভিএস কোড। সো আপনি সিম্পলি এখানে ভিএস কোড স্যার লিখে আমার কানেকশন চলে গেছিল, আপনি এর আগে কি বলতেছিলেন একটু বলবেন? আপনি কোন পর্যন্ত শুনছিলেন? ওই চ্যাট জিপিটি পর্যন্ত। ও তাহলেই হচ্ছে, তাহলে আর বেশি কিছু না। এখানে জাস্ট খেলে আমরা এই হালকা পাতলা কিছু একটু ইয়ে করছি, একটু খোঁজ গল্প করছি, তারপরে বলছি যে আমরা হচ্ছি জেমিনিটা আমি ইউজ করি না, আমি পার্সোনালি হচ্ছে এই চ্যাট জিপিটা ইউজ করি, ব্যাস এই আর কি, এছাড়া কিছু না। এখানে আর তেমন কিছু বলিনি। এখন যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে দুইটা রিসোর্স গেল, মেইন দুইটা রিসোর্স, মানে আমাদের ও লেভেলে আমাদের যেটুকু দরকার আমাদের পাইথন শেখার জন্য, আমাদের যে মেইন দুইটা রিসোর্স, একটা হচ্ছে আমাদের এই W3 স্কুল, যেখান থেকে হচ্ছে আমাদের অল টপিকসগুলো আমরা শিখবো, আর এই পাশে হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চ্যাট জিপিটি, যেখানে হচ্ছে আমরা যে কোনো ধরনের হেল্প যদি লাগে তো আমরা এখান থেকে হেল্প নিব। আর এরপরেও যদি আপনার মনে হয় যে না চ্যাট জিপিটি থেকেও আমি হেল্প নিয়ে আমি স্যাটিসফাইড না, তাহলে তো আমি আছি, জাস্ট আ জোক। আর যাই হোক, এবার হচ্ছে আমরা পাইথন শিখলাম, বাট পাইথনটা আমরা অ্যাকচুয়ালি কোড করব কোথায়, তারপর হচ্ছে রান করব কোথায়, মানে আমি যে রান করে দেখবো যে আমার পাইথন কোডটা ঠিক আছে কিনা সেটা করবো কোথায়। সো সেটার জন্য হচ্ছে আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ভিএস কোড। আই মিন আপনার এটাকে বলা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেটা শর্টকাট হচ্ছে ভিএস কোড। আপনি সিম্পলি ইয়েতে এসে গুগলে এসে আপনি যদি সার্চ করেন ভিএস কোড ডাউনলোড, তাহলে এই যে আপনার এখানে ফার্স্টে চলে আসবে এই যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। এখন এখানে একটা কথা, যেহেতু হচ্ছে আপনাদের ও লেভেলে প্র্যাকটিক্যাল নাই, সো সফটওয়্যার না হলেও হবে, মানে এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারে যে আমরা কোড করব, এই সফটওয়্যারটা না হলেও হবে, কারণ এখন যেহেতু হচ্ছে আপনার হাতে বেশি সময়ও নাই, সো এখন সফটওয়্যারটা ইউজ আপাতত না করা বেটার, কারণ এখন এই সফটওয়্যারটা হচ্ছে আপনাকে আগে এখান থেকে ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করতে হবে, আবার শুধু এই সফটওয়্যার ইনস্টল করলে হবে না, এই সফটওয়্যারের মধ্যে আপনার আরও 5-6টা এক্সটেনশন ইনস্টল করতে হবে। সো এটা কাইন্ড অফ আপনার মানে একটা প্র্যাকটিক্যাল থিওরি। সো আপনাদের ও লেভেলে হচ্ছে আপাতত লাগবে না, তবে এইটা জেনে রাখেন যে পাইথন কোড করার জন্য সবথেকে বেস্ট আপনার সফটওয়্যার হচ্ছে ভিএস কোড। সো তাহলে এখন কথা, তাহলে আমরা যদি সফটওয়্যার ইউজ না করি তাহলে আমরা কোড করব কোথায়? আমরা কোড করব হচ্ছে আমরা একটা অনলাইন সফটওয়্যার প্ল্যাটফর্মে, যেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে onlinegBD.com, onlinegBD.com। শিওর না, হয়তো বা স্পেলিং মিস্টেক হতে পারে, জিবিডি আর জিডিবি, দেখি কি হয়। অনলাইন জিবিডি আসছে না, আসে না, তাহলে এটা হবে জিডিবি। আমি এখানে দিয়েছিলাম জিবিডি, বাট এখন হবে জিডিবি, onlinegdb.com, মেবি এইটা, হ্যাঁ দিস ওয়ান, এই যে আসছে। সো এইটা হচ্ছে আপনার এমনই একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে আপনি যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি এখানে কোড করে সেটা রান করেও দেখতে পারবেন। ইভেন আপনার যদি ওইখানে ওই যে আপনার যে কোডের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেটা হচ্ছে আপনার এখানে তারা ফাইন্ড আউট করে বলে দিবে যে আপনার এখানে প্রবলেম হয়েছে। সো তাহলে আমরা এখানে হচ্ছে সব কোডিং করবো। সো এখানে কোডিং করার জন্য এখন আপনাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কোড করবে। সো দেখেন এই যে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আছে, এখানে লেখা আছে সিলেক্ট, আপনি এখানে চলে যান, এই যে এখানে আপনার সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে শো করতেছে। সো আমরা দিব হচ্ছে পাইথন, এই যে পাইথন 3 আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ব্যাস এই যে আমার সামনে কিন্তু পাইথনের ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমি সব কিছু ইরেজ করে দিলাম, ব্যাস এখন হচ্ছে আমি চাইলে এখানে কিন্তু আমি কোড করতে পারবো, আমার যা ইচ্ছা তাই করতে পারবো হ্যান ত্যান, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের পাইথন শেখার জন্য আমাদের ফাইনাল
সেট আপ করা। সো আপনি যখন হচ্ছে কোড করতে বসবেন, কোড করতে বসার শুরুতে হচ্ছে আপনি আগে এই W3 স্কুলের যে সাইটটা সেটা হচ্ছে আগে ফার্স্টে ওপেন করে নেবেন। তারপর হচ্ছে এর পাশে হচ্ছে আপনার যে চ্যাট জিপিটি এটা ওপেন করে নেবেন। এরপরে হচ্ছে আপনার এই অনলাইন যে সফটওয়্যার যেটা আছে এটা আপনি ওপেন করে নেবেন। এবার হচ্ছে আপনি করবেন যে আপনি হচ্ছে এখান থেকে একটু একটু করে শিখবেন, আর একটু একটু করে শিখে তারপরে এখানে এসে হচ্ছে ওই যেটুকু শিখছেন সেটাকে হচ্ছে আপনি এখানে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি এখানে ফার্স্টেই বলে দিই যে আজকে হচ্ছে আমরা এখান থেকে খুব বেশি কিছু দেখব না। আজকে হচ্ছে আমি আপনাদেরকে একদম ওই মানে এই পাইথনের উপর যতটুকু বেসিক দেখানো যায় আমি দেখাবো। নেক্সট থেকে হচ্ছে আমরা এইখান থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে হচ্ছে আমরা শেষ করব। অ্যান্ড আমাদের এখানে অ্যাকচুয়ালি যেটা হবে, যেমন ধরেন যে ধরেন যে আমি এখন এখান থেকে গেলাম যে পাইথন ইন্ট্রোডাকশনে গেলাম, আমি এ থেকে গেলাম হচ্ছে পাইথন ইন্ট্রোডাকশনে। সো এখানে আসার পর আপনি যেটা করবেন, একটা সিঙ্গেল ওয়ার্ডও আপনার এখানে বাদ দেওয়া যাবে না। এখন বলতে পারেন যে স্যার তো এই যে এখানে লেখা আছে ওই যে হোয়াট ইজ পাইথন, এখানে পাইথনের হিস্ট্রি লেখা আছে, তোমার হোয়াট ক্যান পাইথন ডু, হোয়াই পাইথন, আমাদের পাইথন কেমন লাগবে, গুড টু নো, পাইথনের সিনট্যাক্স। তো এই এত কিছু তো আমার পড়ার দরকার নেই, কারণ আমার এক্সামে তো এগুলো আসবে না। জি, এগুলো আপনার এক্সামে আসবে না, কিন্তু এখানে আপনার পড়তে হবে এই জন্য যে আপনি জাস্ট খালি বুঝতে হবে যে এখানে প্রত্যেকটা পয়েন্ট আপনি অ্যাকচুয়ালি কী বলতেছে। আপনি যদি ধরেন যে আপনি যদি এই একটা করে পয়েন্ট যদি আপনি পড়েন, পয়েন্ট পড়ে যদি আপনি বুঝতে পারেন যে না আপনি এখানে অ্যাকচুয়ালি কী বলতেছে, দ্যাটস এনাফ। আপনাকে এই পয়েন্টটা আর আপনাকে মনে রাখতে হবে না, জাস্ট খালি প্রত্যেকটা পয়েন্ট পড়বেন আর দেখবেন যে আপনি বুঝতে পারতেছেন কিনা। যদি কোনো পয়েন্ট না বোঝেন তাহলে আপনি হচ্ছে এখানে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমি সেটা সলভ করে দেবো। ঠিক আছে? এইভাবেই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা টপিক আমরা শেষ করব, আর যখন যেখানে প্র্যাকটিস করার দরকার আমরা সেখানে হচ্ছে প্র্যাকটিস করব। আচ্ছা, তো এইবার আসেন, এইবার হচ্ছে আমরা পাইথনে আমরা একটু করে সামনে আগাই। এখন একটু করে সামনে আগানোর আগে কিন্তু হচ্ছে আমাদের যেটা দরকার ছিল যে প্রোগ্রামিংয়ের কিছু বেসিক আমাদেরকে আগে থেকে একটু ক্লিন করার দরকার ছিল। সো এখন ধরেন যে আপনারা এই পর্যন্ত আপনারা যতটুকু পড়ছেন, কারণ যেহেতু হচ্ছে ফারিহা অলরেডি কিছু পড়ে আসছেন, শুরু করে পড়ে আসছেন, আইমানদেরকেও কিছুটা পড়ানো হয়েছে, যদিও আমি ভালো করে জানি যে আইমান বলতে পারবে না, কারণ তারা বাসায় পড়াশোনা করে না। যাই হোক, সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি কিছু টপিক আমি জাস্ট বলবো, আপনার খালি একটু আমাকে বলবেন যে আপনার টপিকগুলা মানে বুঝেন কিনা, বা এটা অ্যাকচুয়ালি কী, মানে মানে আপনার মধ্যে ওই টপিকের ব্যাপারে আপনি কতটুকু জানেন এটা আমাকে বলবেন। যেমন আমি যদি বলি ডেটা টাইপটা কি, এটা কি বলতে পারবেন? হোয়াট ইজ ডেটা টাইপ? নো স্যার। আচ্ছা, এই তো সব থেকে বিগ প্রবলেম হচ্ছে এটাই, হোয়াট ইজ ডেটা টাইপ, এটাই বলতে পারবেন না। তাহলে হচ্ছে আমি আর কিছুই জিজ্ঞেস করবো না, কারণ প্রোগ্রামিংয়ে হচ্ছে ডেটা টাইপটা হচ্ছে সব থেকে বড় একটা ফ্যাক্ট। আপনি যদি ডেটা টাইপ না বোঝেন তাহলে আপনি প্রোগ্রামিংই বুঝবেন না। প্রোগ্রামিং বুঝতে গেলে আপনার ফার্স্ট লার্নিং টপিকই হচ্ছে ডেটা টাইপ, কারণ আমরা কিন্তু প্রোগ্রামের মধ্যে আমরা যা কিছু করবো সব কিছু কিন্তু আমরা করবো হচ্ছে ডেটা নিয়ে। সো আপনি যদি আপনি আপনি কখন কি ধরনের ডেটা নিয়ে আপনি কাজ করতেছেন সেটাই যদি আপনি না বোঝেন তাহলে আপনি কাজ করবেন কিভাবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা ওয়ার্ড ফাইল করে নিই, সেখানে আমরা ডেটা নিয়ে হচ্ছে হালকা পাতলা একটু আঁকিবুকি করবো, জাস্ট খালি বোঝার জন্য যে আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়। সো আমাদের আজকের ফার্স্ট লার্নিং টপিক হচ্ছে ডেটা টাইপ। এটা খুব ভালো করে বুঝতে হবে, মানে এইটা বোঝার মানে অল্টারনেটিভ কিছু নাই, এটা বুঝতেই হবে। আচ্ছা, তো আমাদের এই এন্টায়ার ওয়ার্ল্ডে বলতে গেলে মেইন ডেটা টাইপ হচ্ছে আপনার মেবি 4টা কি 5টা। আচ্ছা, আমি কি লিখে নেই সবগুলা, তারপরে বলতেছি। ইন্টিজার, ফ্লোটিং, রিয়েল, ক্যারেক্টার, স্ট্রিং, বুলিয়ান। ওকে, 6টা। সো এই 6টাই হচ্ছে আমাদের এন্টার ওয়ার্ল্ডে মেইন 6টা হচ্ছে আমাদের ডেটা টাইপ। সো এইখানে হচ্ছে এই ইন্টিজারটা বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি, ইন্টিজার বলতে হচ্ছে আপনার এনি হোল নাম্বার, সেটা হতে পারে আপনার পজিটিভ অর নেগেটিভ। আমি বলে দিলাম যে এনি হোল নাম্বার দ্যাট মে বি পজিটিভ। পজিটিভকে আমি এখানে শখে লিখলাম যে
প্লাস ভি অর নেগেটিভ অর মাইনাস ভিই। সো তার মানে ধরেন যে বললাম যে আপনার 5 হচ্ছে কি একটা ইন্টিজার নাম্বার, আমি যদি বলি যে -9 এটাও কিন্তু একটা ইন্টিজার নাম্বার, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপ। তার মানে যেইখানে দেখবেন যে আপনার এরকম হোল নাম্বার আছে, সেটা হোক আপনার পজিটিভ বা নেগেটিভ, তার মানে সেটাই হচ্ছে কি আপনার ইন্টিজার ডেটা, ঠিক আছে। এবার আসেন, তাহলে এবার এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমি যদি এটাই কপি করে এখানে বসাই, তো এখানে কি হবে যে এনি ডেসিমাল নাম্বার, এনি ডেসিমাল নাম্বার দ্যাট মে পজিটিভ অর নেগেটিভ। সো ডেসিমাল নাম্বার কেমন হতে পারে, ধরেন যে আপনার এটা হতে পারে 5.2, অর আপনার এটা হতে পারে ধরেন যে -9.215, মানে ডেসিমাল পয়েন্টটা, এই যে ডেসিমাল পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু থাকবে, মানে আপনার কাইন্ড অফ ফ্র্যাকশনাল নাম্বার, ঠিক আছে। সো আপনার যেখানেই হচ্ছে আপনি দেখবেন যে আপনার এই ফ্র্যাকশন পয়েন্ট অর ডেসিমাল পয়েন্ট আছে, সেটাকে কিন্তু আমরা বলবো কি ফ্লোটিং ডেটা টাইপ, মানে ওই যে ডেটা, ওইটাকে আমরা কি বলবো ফ্লোটিং ডেটা। এবার আসেন রিয়েল নাম্বার। সো এটাকে আমরা সিম্পলি বলি যে কম্বিনেশন অফ ইন্টিজার অ্যান্ড ফ্লোটিং নাম্বার। সো আমরা এখানে এটাকে সিম্পলি বলি যে এনি নাম্বার ইন দিস ইউনিভার্স, এনি নাম্বার ইন দিস ইউনিভার্স, যে কোনো নাম্বার, ধরেন সেটা হতে পারে আপনার 0, -0.2, ওর আপনার 2.2 বেলা 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 বা সামথিং, আবার হতে পারে আপনার এনি হোল নাম্বার, হতে পারে নেগেটিভ হোল নাম্বার, এনি নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে সেটি। তাহলে যদি দেখেন যে আপনার কোনো একটা জায়গায় আপনার হোল নাম্বারও আছে, আবার এই ফ্র্যাকশনাল নাম্বারও আছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে তাহলে ওইটা হচ্ছে আপনার রিয়েল ডেটা। এখন বলতে পারেন স্যার এই যে যেই নাম্বারগুলো অ্যাকচুয়ালি থাকবে কোথায়, তো যখনই ধরেন আপনি হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে দুইটা ভ্যালু, আপনি হচ্ছে ওইটা ভ্যালু হচ্ছে আপনি অ্যাড করে সেই ওইটার আপনার যেই অ্যাডিশনটা হচ্ছে আপনি ক্যালকুলেট করবেন। তাহলে সেটার জন্য ধরেন যে আপনি চাচ্ছেন যে না, আপনি বললেন যে আপনি হচ্ছে 5 অ্যান্ড 6 হচ্ছে আপনি অ্যাড করবেন, কি করবেন 5 অ্যান্ড 6 হচ্ছে আপনি অ্যাড করবেন, আচ্ছা 5, 6 আপনি অ্যাড করবেন। তাহলে এখন তাহলে আপনি কী করবেন, যে ঠিক আছে তাহলে আমি তো জানি যে 5 + 6 = কী হবে, এটা তো হবে 11। এখন এই জিনিসটা যখন হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ে করব, তখন আপনার কাজ কি, তখন হচ্ছে আপনাকে এই 5-এর জন্য হচ্ছে আপনাকে একটা ভ্যারিয়েবল ধরতে হবে, 6-এর জন্য হচ্ছে আপনাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে। এখন এইখানে হচ্ছে আমাদের আরেকটা মেইন টপিক চলে আসছে, যে ভ্যারিয়েবল। এখন বলেন তো যে কি ভ্যারিয়েবলটা কি, বলতে পারবেন? ফারিহার তো মেবি নেট প্রবলেম করতেছে, দেখি তো একটু ফেসবুকে নক দিয়ে দেখি। আমার একটু একটু হোল্ড করেন, দেখি ফারিহার কি অবস্থা। ওকে ফারিহা, নেট প্রবলেম করতেছে? ভুল করে বের হয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো প্রবলেম নেই। আচ্ছা কোন পর্যন্ত করছিলেন? ওই রিয়েল। রিয়েল হয়েছিল? হ্যাঁ। ওকে ফাইন, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে তাহলে এখন হচ্ছে এখন আপনার কাছে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার এই যে এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি থাকবে কোথায়, বা আমি কোন জায়গায় দেখে বুঝবো যে না এই ভ্যালুটা হচ্ছে আমার ইন্টিজার, বা এই আমার এখানে হচ্ছে আমার ফ্লোটিং ডেটা থাকবে, ওইখানে হচ্ছে আমার রিয়েল ডেটা থাকবে, এটা আমরা অ্যাকচুয়ালি বুঝবো কীভাবে। সো এইটা বোঝার জন্য এখন ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে দুইটা ভ্যালু নেবেন, অ্যান্ড সেই দুইটা ভ্যালু অ্যাড করে হচ্ছে আপনি সেটার অ্যাডিশনটা আপনি ফাইন্ড আউট করবেন। তাহলে এখন ঠিক আছে, আমি ধরলাম যে 5 হচ্ছে একটা ভ্যালু, 6 হচ্ছে একটা ভ্যালু, অ্যান্ড এই দুটো ভ্যালু অ্যাড করে আমরা এইটার যে অ্যাডিশন সেটা আমরা ফাইন্ড আউট করে ফেলছি, সেটা হচ্ছে 11। এখন এইটাকেই যখন হচ্ছে আপনি প্রোগ্রামিংয়ে করতে যাবেন, তখন কিন্তু আপনি জাস্ট কিন্তু এই যেরকম 5 6 5 + 6 = 11 বললে কিন্তু হবে না।
তখন আমাকে কি করতে হবে, যে তখন হচ্ছে আমাকে প্রত্যেকটা ভ্যালুর জন্য, মানে এই যে এখানে 5 হচ্ছে একটা ভ্যালু, 6 হচ্ছে একটা ভ্যালু, তারপরে এই যে এই দুইটা ভ্যালু অ্যাড করার পর যেই অ্যাডিশনটা আমি পাইছি সেটা কিন্তু হচ্ছে আবার একটা ডিফারেন্ট ভ্যালু। সো এই ভ্যালুগুলো কিন্তু আমাকে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিতে হবে। তাহলে এখন এইখানে হচ্ছে আমাদের একটা মেইন টপিক আসতেছে যে ভ্যারিয়েবল। এখন বলেন তো দেখি ভ্যারিয়েবল জিনিসটা কি, এটা কি কখনো নাম শুনছেন? শুনছি। আচ্ছা শুনছেন, হ্যাঁ শুনলেই হচ্ছে। এখন তাহলে বলেন তো যে মানে এটা কি হতে পারে, আইডিয়া আছে কিনা? আইডিয়া আছে কোনো? আপনাদের ম্যাথমেটিক্সেও তো এটা শোনার কথা, ভ্যারিয়েবল। নাই ম্যাথমেটিক্স। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বলতেছি। ভ্যারিয়েবল কিছু না, ভ্যারিয়েবল হচ্ছে যে জাস্ট আমরা যেখানে হচ্ছে একটা ভ্যালু আমরা রেখে দিই। আই থিঙ্ক আপনারা তো মেবি ম্যাথমেটিক্সে এই ধরনের কিছু টার্মস পড়ছেন, যে আপনার ধরেন যে এক্স ইকুয়াল টু, এখানে একটা ইকুয়েশন থাকতে পারে যে এ প্লাস বি সামথিং লাইক দ্যাট, ধরেন এ প্লাস বি প্লাস 2c, এ ধরনের কিছু ইকুয়েশন থাকে। আবার আপনার তো এরকম ফাংশনও মেবি করছেন যে এফ অফ এক্স ইকুয়াল টু এখানে ব্লা ব্লা সামথিং এ প্লাস যে ওটা বি। ফাংশনের ম্যাথ। হ্যাঁ ফাংশন ম্যাথে ছিল। এখন কথা হচ্ছে যে আপনার এখানে একটা এটার থাকুক, ওরা হচ্ছে আপনি এখানে এখানে একটা ফাংশন থাকুক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টস হচ্ছে যে আপনার লেফট সাইডে হচ্ছে আপনার কিছু একটা আছে, মিডলে হচ্ছে আপনার ইকুয়াল সাইন, রাইট সাইডে আপনার কিছু একটা আছে। সো লেফট সাইডে হচ্ছে আপনার যেই কিছু একটা আছে সেটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আর রাইট সাইডে হচ্ছে আমাদের যে কিছু একটা আছে ওইটা হচ্ছে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা। তার মানে ব্যাপারটা এই যে আমি এখানে লিখছি যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 2c, সো তার মানে এখানে এ প্লাস বি প্লাস 2cটা হচ্ছে এক্স এর ভ্যালু। সেমভাবে এই যে এখানে এ প্লাস, এখানে যে এ প্লাস 2b সেটা হচ্ছে কিন্তু আপনার এই এফ অফ এক্স এর ভ্যালু। সো এখানে যে এই যে এক্স, এফ অফ এক্স, এইগুলো কি হচ্ছে আমরা বলি ভ্যারিয়েবল, মানে যেখানে হচ্ছে আমরা কিছু একটা আমরা স্টোর করে রাখতে পারি। মানে এই কম্পিউটার সায়েন্স হচ্ছে আমরা বলি যে ভ্যারিয়েবল ইজ আ কন্টেনার হোয়ার উই ক্যান স্টোর এনি টাইপস অফ ডেটা। সো তাহলে এখানে হচ্ছে আমরা এই জিনিসটা লিখে ফেলি। আচ্ছা এটা থাক, এটা কাইন্ড অফ একটা এক্সাম্পল। সো আমরা নিউ একটা জিনিস শিখলাম যে হোয়াট ইজ ভ্যারিয়েবল। সো ইট ইজ আ কন্টেনার হোয়ার উই ক্যান স্টোর এনি টাইপস অফ ডেটা। তাহলে ভ্যারিয়েবলটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা সেমভাবে তাহলে দেখেন এই যে আমি যে বললাম এখানে আমার 5 আর 6 হচ্ছে আমার দুইটা ভ্যালু। তাহলে এখন যখন হচ্ছে আমরা এই দুইটা ভ্যালুকে নিয়ে যখন আমরা কোড করব তখন কিন্তু আমাকে তাহলে এই 5টাকে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে, আবার 6টাকে কিন্তু আমাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। সো আমি ধরলাম ঠিক আছে, তাহলে আমি 5কে আমি রেখে দিব হচ্ছে এ এর মধ্যে, যে আমি বললাম যে এ, আমার বললাম যে এ ইজ ইকুয়াল টু 5। দেন আমি যেটা করলাম যে আমি হচ্ছে এখন এবার 6টাকে হচ্ছে আমি আরেকটা ভ্যারিয়েবল মধ্যে রাখবো। আমি বললাম যে ঠিক আছে তাহলে বি ইকুয়াল টু 6। নাও আমি কি করব, যে আমি এখন ধরে নিলাম যে আমার হচ্ছে, আমি এখন বলতে পারি সাম হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল। হ্যাঁ আমি এখানে কথা বলে দেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবলটা আপনি আপনার যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে লিখতে পারেন, ভ্যারিয়েবলটা যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে লিখতে পারেন। তবে হ্যাঁ ভ্যারিয়েবলে কিন্তু আপনি কোনো ধরনের নাম্বার পারবেন না ইউজ করতে, অ্যান্ড কোনো স্পেস পারবেন না ইউজ করতে। তার মানে ভ্যারিয়েবল আপনার হতে পারে একদম একটা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে। এখন আপনি যদি চান যে না আপনি স্পেস দিয়ে হচ্ছে আপনি সেপারেট করতে চান, যেমন ধরেন যে আমি এখানে বললাম যে আমার হচ্ছে সাম অফ এ অ্যান্ড বি, এটা হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল সাম অফ এ অ্যান্ড বি। কিন্তু এখন যে আমি এখন দেখেন আমি কিন্তু এখন এখানে কিন্তু কোনো স্পেস দিইনি। সো তাহলে এটা কিন্তু হচ্ছে আমার এখন একটা ভ্যারিয়েবল হবে, কিন্তু যখনই আমি এখানে স্পেস দিব তখন কিন্তু এটার ভ্যারিয়েবল হবে না, যে সাম অফ এ অ্যান্ড বি।
কিন্তু আপনি চাচ্ছেন যে না আপনি এখানে হচ্ছে স্পেস দিয়ে সেপারেট করে দেখাতে চাচ্ছেন, তাহলে সেই হেরার জন্য আপনাকে যেটা করতে হবে, যেহেতু ভ্যারিয়েবলে কোনো আমরা স্পেস পারবো না ইউজ করতে, সো আপনাকে হচ্ছে এখানে আন্ডারস্কোরটা দিতে হবে। তার মানে ভ্যারিয়েবলটা হচ্ছে আপনার শুধু আন্ডারস্কোর সাপোর্ট করে, এছাড়া আর কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ভ্যারিয়েবল সাপোর্ট করে না। সো আপনি যদি এইভাবে এই আন্ডারস্কোর দিয়ে দেন, তাহলে এটাও কিন্তু হচ্ছে আপনার একটা ওয়ার্ড হিসেবে হচ্ছে আপনার এটা কাউন্ট হবে। সো এটাও কিন্তু এখন একটা ভ্যারিয়েবল। সো ঠিক আছে, তাহলে এখন আমরা জাস্ট ধরলাম যে আমার সাম হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এই সামের মধ্যে হচ্ছে এই যে এ আর বি অ্যাড করে আমরা ওইটার যে রেজাল্ট সেইটা হচ্ছে আমরা এখানে রেখে দেবো। সো আমি এখানে লিখে দিলাম এ প্লাস বি। দেন যখন আপনি রান করবেন, রান করার পর এইখান থেকে আপনার যে আউটপুটটা আসবে সেটাই হচ্ছে আমাদের যে সাম ইকুয়াল টু 11। এটাই কিন্তু হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, মানে প্রোগ্রামিংয়ের যে আমাদের ভ্যারিয়েবল সেটার মেইন কনসেপ্ট। ঠিক আছে, সো আই থিঙ্ক তাহলে আপনারা এই ভ্যারিয়েবলটা বুঝতে পারছেন। তাহলে এখন আপনি যেখানে দেখবেন যে আপনার লেখা আছে যে a ইজ ইকুয়াল টু 5, ওয়েট, আচ্ছা, যেখানে আপনি দেখতেছেন যে আপনার লেখা আছে a ইকুয়াল টু 5, তার মানে কিন্তু আপনাকে এইটাই বুঝতে হবে যে তাহলে আপনার এই যে আপনার এখানে যে ভ্যারিয়েবলটা আছে এ, এটার মধ্যে হচ্ছে কি আপনার ইন্টিজার ডেটা থাকবে। আপনি যদি দেখেন যে আপনার এখানে লেখা আছে 2.6 সামথিং বা এরকম কিছু, তাহলে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে তাহলে আপনার এখানে যেটা এ সেটার মধ্যে হচ্ছে ফ্লোটিং ভ্যালু থাকবে। আবার যদি এইরকমও হয় যে আপনি যদি দেখেন যে কোনো এক জায়গায় আপনার এখানে 65 লেখা আছে, তারপরে কমা দিয়ে এখানে আপনার আরেকটা ভ্যালু লেখা আছে, সেটা ধরেন যে এরকম ডেসিমেল পয়েন্ট দিয়ে, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার যেহেতু এখানে হচ্ছে আপনার ইন্টিজার নাম্বারও আছে আবার ফ্লোটিং নাম্বারও আছে, সো দ্যাটস ওয়াই তাহলে আপনার এখানে যে এই যে যেটা ভ্যারিয়েবল এটা হচ্ছে আপনার একটা রিয়েল ডেটা টাইপ। এইভাবেই হচ্ছে আমরা বুঝতে পারি যে আমার কোন ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমার কি টাইপের ডেটা থাকবে। ঠিক আছে, এইবার তাহলে আসি হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ। এই ক্যারেক্টার ডেটা টাইপ বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ওয়ার্ডকে বুঝি। অ্যাকচুয়ালি কোনটাকে বুঝি? একটা সিঙ্গেল ওয়ার্ড। যেমন দেখেন আমি যদি বললাম যে ফারিহা, ফারিহা কিন্তু হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, সো এটাকে আমরা বলতে পারি যে একটা ক্যারেক্টার ডেটা টাইপ। ঠিক আছে, ক্যারেক্টার ডেটা টাইপ। আবার যদি বলি যে আপনি চাচ্ছেন যে না আপনি ফুল নাম লিখবেন যে ফারিহা ওয়াদুদ, এখন আপনি চাচ্ছেন যে আপনি যদি চান যে এখানে কিন্তু আপনি স্পেস পারবেন না ইউজ করতে, কেন? ওই যে বললাম যে আপনার যেটা হচ্ছে ক্যারেক্টার এখানে হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকবে। এখন আপনি চাইলে স্পেস পারবেন ইউজ করতে, বাট ওই যে আপনাকে এখানে কি করতে হবে, তাহলে আন্ডারস্কোর দিতে হবে, তাহলে তখন কিন্তু এই ফারিহা ওয়াদুদ কাইন্ড অফ একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। সো তাহলে আপনি যখনই দেখবেন যে আপনার কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনার এরকম সিঙ্গেল ওয়ার্ড আর আপনার এরকম এই আন্ডারস্কোর দিয়ে সিঙ্গেল ওয়ার্ড আপনার বোঝানো আছে, তাহলে আপনি বুঝে নেবেন যে তাহলে আপনার ওই ভ্যারিয়েবলটা হচ্ছে কি আপনার একটা ক্যারেক্টার ডেটা টাইপ। আর স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে এইখানে আপনার যে কোনো ধরনের ডেটা থাকতে পারে, যে কোনো ধরনের ডেটা থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে নিউমেরিক না। এটা হচ্ছে কি নিউমেরিক না। যেমন ধরেন যে আমি বললাম যে এই যে আপনার যে ফারিহা, এটাও কিন্তু স্ট্রিং হতে পারে। আবার যদি বলি যে এখানে হচ্ছে ফারিহা দেওয়া থাকলো, সাথে ধরেন যে আপনার দেওয়া থাকলো 1 to 5, এটাও কিন্তু একটা স্ট্রিং। আবার দেখা গেলো যে আপনার যে কোনো ধরনের আপনার পাসওয়ার্ড হতে পারে, আমি দিলাম যে স্টার নাবিল স্যার হ্যাশ 420 স্টার, তাহলে এই যে আপনার যে স্টার থেকে অ্যাপাচি স্টার, এটা কিন্তু একটা পাসওয়ার্ড, সো তাহলে আপনার এটা কিন্তু একটা স্ট্রিং। এখন বলতে পারেন যে স্যার আপনি তো উপরে যে লিখছিলেন ভ্যালু, সেখানে কোনো আপনার কোটেশন নাই, কিন্তু আপনি এখানে কেন কোটেশন দিয়েছেন? এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন। যদিও হচ্ছে আপনার কোয়েশ্চেনটা করেন নাই, কিন্তু আপনার ইন ফিউচার করতেন, তা সেই কোয়েশ্চেনটা আমি করে দিলাম। এখন আবার আমি সলিউশন করে দিচ্ছি যে ক্যারেক্টার ডেটা আর স্ট্রিং ডেটা যখনই আমরা লিখব, তখনই হচ্ছে আমাকে এই এই কোটেশন দিয়ে লিখতে হবে। এখন আপনি চাইলে এখানে সিঙ্গেল কোটেশন লিখতে পারেন, আবার ডাবল কোটেশন লিখতে পারেন, তবে আপনার ডাবল কোটেশনটা দেওয়া হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়ে। এই জন্য সবসময় হচ্ছে আপনার ডাবল কোটেশনটা দেওয়া হচ্ছে বেটার। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যখনই হচ্ছে আপনার হোক সুডো কোড অর হোক আপনার পাইথন, আপনি যেখানেই আপনি কোনো স্ট্রিং ডেটা আর হচ্ছে আপনি ক্যারেক্টার ডেটা লিখবেন, তখনই হচ্ছে আপনার সেই আপনার ওই যে ডেটা সেটার একদম শুরুতে অ্যান্ড একদম লাস্টে হচ্ছে আপনাকে কোটেশন দিতে হবে, না হলে কিন্তু সেটা কাজ করবে না। তো যেমন ধরেন আমি বললাম এই যে আমি যদি আচ্ছা আমি এই যে এটা আন্ডারেই বলি, এই যে স্ট্রিং আন্ডারেই বলি,
আমি এখানে বললাম যে a ইজ ইকুয়াল টু হচ্ছে আমি এইখানে যেটা এটার মধ্যে হচ্ছে আমি ধরেন যে আমি রেখে দিব ফারিহা ওয়াদুদ, তখন কিন্তু আপনার এই যে এখানে কোটেশন দিয়ে তারপর লিখতে হবে আপনার ফারিহা ওয়াদুদ। সো এইখানে যদি এখন আপনি কোটেশনটা না দেন, এরপরে যখন আপনার এই কোডটা আপনি রান করবেন তখন দেখবেন যে আপনাকে হচ্ছে এরর দেখাবে। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, এখন বলতেন স্যার এরর কেন দেখাবে, এখন এরর কেন দেখাবে এটার কোনো অ্যান্সার নাই, কারণ এই আপনার ল্যাঙ্গুয়েজে আপনাকে বলে দিছে যে আপনি যখনই কোনো স্ট্রিং অর আপনি কোনো ক্যারেক্টার ভ্যালু আপনি লিখবেন, তখনই হচ্ছে কি আপনাকে এই সামনে অ্যান্ড পিছনে হচ্ছে কি আপনাকে কোটেশন ইউজ করতে হবে। এটাই হচ্ছে আপনার রুল। ব্যাস, সো এটাই হচ্ছে আমাদের স্ট্রিং আর ক্যারেক্টার এই দুইটার বেসিক কনসেপ্ট। সো এখন বলতে পারেন যে স্যার তাহলে এখন যেমন দেখেন আপনি বলেন স্যার যে এই আপনার যেটা ক্যারেক্টার সেখানে তো ফারিহা ইউজ করতেছি, আর যেখানে স্ট্রিং সেখানে তো আমরা ফারিহা ইউজ করতেছি, তাহলে এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইউজ করব কোনটা, আমরা কি ক্যারেক্টার ইউজ করবো নাকি স্ট্রিং ইউজ করবো? এখন সব থেকে বেটার হয় অলওয়েজ হচ্ছে আপনার স্ট্রিং ইউজ করা। স্ট্রিং ইউজ করলে কী হবে যে আপনার একটা সিঙ্গেল ওয়ার্ড লাগুক ওর হচ্ছে আপনার সেন্টেন্স লাগুক, ওর এমন যদি হয় যে না এই আপনার যে নেমের সাথে আপনার কোনো স্পেশাল ক্যারেক্টার আছে ওর আপনার কোনো নাম্বার আছে, সো যা কিছু হোক না কেন সবই কিন্তু স্ট্রিংয়ের আন্ডারই। সো এই জন্য বেটার হয় যে আপনি যখনই হচ্ছে আপনি এই যে এই কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আপনি যখন এই যে আপনার এই ধরনের কোনো টেক্সট টাইপের কোনো ডেটা রাখবেন, সো অলওয়েজ তো সবসময় হচ্ছে আপনি সেটাকে স্ট্রিং হিসাবেই স্টোর করাটা বেটার। এখন বলতেন স্যার তাহলে এখন যদি এরকম হয় যে তাহলে এখন এই যে ইন্টিজার ভ্যালু, ফ্লোটিং, রিয়েল, ক্যারেক্টার, স্ট্রিং, তো এইগুলো হচ্ছে আমরা মেনশন করব কিভাবে যে না আমার এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমার এই ডেটাই থাকবে, অন্য কোনো ডেটা থাকতে পারবে না, সেটা হচ্ছে এই আমরা যখন সামনে কোড করবো তখন আমরা বুঝতে পারবো। এখন জাস্ট খালি মেইন কনসেপ্টটা বুঝে রাখেন যে কোনটা অ্যাকচুয়ালি কী ধরনের ডেটা টাইপ অ্যান্ড কোনটাতে হচ্ছে কী ধরনের ভ্যালু থাকে, এখন জাস্ট এইটুকু মাথায় রাখেন। তারপর আসেন বুলিয়ান। এটা শুনে আশা করি খুব ভালো করে বুঝতে পারছেন যে এখানে তাহলে কী ধরনের ডেটা থাকতে পারে। ট্রু হ্যাঁ, ফলস। এখানে হচ্ছে অনলি দুই ধরনের ডেটা থাকতে, মানে দুই ধরনের বলতে ট্রু ফলস হতে পারে। সো ট্রু ফলস কিন্তু হচ্ছে আপনার একটা টাইপ, ট্রু ফলস হতে পারে, আদারওয়াইজ আপনার হতে পারে 0 or 1, 0 or এটাও কি কোটেশনে লেখা লাগবে? না, এটা কোটেশন নিতে হবে, কারণ আপনার এইখানে যেহেতু হচ্ছে এটা ফিক্স, মানে হয় ট্রু ফলস আর নয় 0 1, সো এটা কোটেশন লিখতে হবে না। এখানে জাস্ট খালি আমি এই 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 একসাথে দেখানোর জন্য লিখছি, আমি চাইলে এইভাবে লিখতে পারি তাও হবে, কোনো প্রবলেম নাই। আর আমি এইভাবে লিখলাম তাহলে আপনার বুঝতে ইজি হবে। এখানে কোনো কোটেশন লাগবে না, কারণ আমাদের কিন্তু এখানে কিন্তু ভ্যালু কিন্তু লিমিট করে দেওয়া, কিন্তু এই যে স্ট্রিংয়ের কিন্তু কোনো লিমিট নেই। আপনার এন্টার ওয়ার্ল্ডে যে কোনো কিছুই কিন্তু আপনার স্ট্রিং হতে পারে, ইভেন এটাও কিন্তু স্ট্রিং হতে পারে। আমি যদি লিখি যে আমি যদি এখানে কোটেশন দিলাম, কোটেশনের মধ্যে আমি লিখি যে 1997, সো তখন এইটাও কিন্তু একটা স্ট্রিং হয়ে যাবে। কেন? যেমন দেখেন আপনি যেখানে লিখছিলেন যে b is equal to 6, এইখানে যে 6, তাহলে এখন এই 6 কিন্তু হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যালু। এখন এই ভ্যালুটা কিন্তু হচ্ছে আপনার চেঞ্জেবল, মানে আপনি কিন্তু যদি চান তাহলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখন যে আপনি এখানে ডাবল কোটেশন দিয়ে যদি সেখানে লিখে দেন 6, তাহলে তখন এই 6 কিন্তু আপনার একটা ক্যারেক্টার হিসাবে কিন্তু এটা ইউজ হবে। এখন তাহলে এই 6 কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তার মানে ব্যাপারটা এরকম যে স্ট্রিংয়ে যখন আপনি কোটেশন দিয়ে আপনি ওই কোটেশনের মধ্যে যখন আপনি কোনো নাম্বার আপনি লিখবেন, তখন ওই নাম্বারটাও কিন্তু আপনার কাইন্ড অফ একটা ক্যারেক্টার হিসাবে কিন্তু এটা ইউজ হবে। ঠিক আছে? সো তার মানে আপনার স্ট্রিংয়ের কিন্তু কোনো লিমিট নাই, সেখানে কিন্তু যে কোনো কিছুই কিন্তু হতে পারে। ঠিক আছে? সো এই জন্যই হচ্ছে আমরা স্ট্রিংটাকে হচ্ছে আমরা কোটেশন দিয়ে হচ্ছে আমরা বাউন্ডারি করে দেই। সো এই গেল হচ্ছে আমাদের ডেটা টাইপ। এখন বলেন যে এই ডেটা টাইপের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। ডেটা টাইপে এর বাইরে আর কিছু নাই, ইভেন আপনাদের সিলেবাসেও নাই। ক্যারেক্টার স্ট্রিং এ তো সিমিলার দেখতেছি যে কোটেশনে দেয়া। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে এই আপনার এখানে যেটা হচ্ছে ক্যারেক্টারে হচ্ছে আপনার একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। যেমন দেখেন এই যে আপনার এখানে যে আছে ফারিহা 1 to 5, আপনি কিন্তু এখানে কিন্তু আপনি ওই ফারিহা 1 to 5 কিন্তু আপনি লিখতে
পারবেন না, কারণ এখানে আপনি যখন এখানে কি ধরবেন, মানে আপনি যখন মানে যখন হচ্ছে আপনি এই ফুল যে আপনার কি বলবো, আপনি যখন এই ফুল ওয়ার্ডটা সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার এখানে ফারিহা কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ড, আর এখানে 1 to 4 কি কিন্তু হচ্ছে আপনার কাইন্ড অফ একটা ভ্যালু। কিন্তু আপনার এখানে যে ক্যারেক্টার সে বুঝবে যে আপনি একটা সিঙ্গেল ওয়ার্ড লিখছেন কিনা। সো এখানে আপনার যেটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো নিউমেরিক ভ্যালু আর কোনো ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া। ঠিক আছে? সো এই জন্যই হচ্ছে তার মানে এখানে আপনার এখানে আপনার এখানে ক্যারেক্টার আর স্ট্রিংয়ের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স হচ্ছে যে আপনার যেটা হচ্ছে ক্যারেক্টার শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কাউন্ট করে, আর আপনার যেটা হচ্ছে স্ট্রিং সেটা হচ্ছে আপনি যেইভাবে হচ্ছে আপনি তাকে কাউন্ট করাতে চান সে হচ্ছে সেইভাবেই হচ্ছে কাউন্ট করবে। এটাই হচ্ছে আপনার ক্যারেক্টার আর স্ট্রিংয়ের মধ্যে মেইন ডিফারেন্স। বুঝতে পারছেন এখন? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে একটু একটু কমপ্লেক্স লাগবে, কারণ যেহেতু হচ্ছে এই টপিকগুলো ফার্স্ট টাইম শিখতেছেন, কিন্তু যখন হচ্ছে আমরা আস্তে আস্তে যখন আমরা কোডিং শুরু করবো তখন দেখবেন যে এগুলো আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন, এখন হচ্ছে আমরা একটু আজকে তো অলরেডি আমাদের 11টা বেজে গেছে, আমরা হচ্ছে এখন একটুখানি কোড করে দেখি যে আসলে মানে এইগুলো দেখতে কেমন, এইগুলোর হাত পা কেমন, চোখ কেমন, না কেমন, এইগুলোটা আমরা দেখি। যেমন দেখেন, এই যে আমি একটু আগে যেমন এখানে দেখাইছিলাম যে আমি বললাম যে a = 5, b = 6, তারপর হচ্ছে আমরা এখানে ধরলাম সাম = a + b সামথিং ব্লা ব্লা ব্লা। সো আমরা এই ধরনের কি কিছুটা এখানে করি। তো আমি ধরলাম যে আমি এখন অন্য কিছুটা ধরি, আমি বললাম যে আইমান হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি ধরেন যে আমি হচ্ছে 15 করলাম স্টোর, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি 15 স্টোর করলাম। এরপরে বললাম ফারিয়া হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমি এখন স্টোর করলাম অ্যাজ লাইক 8। এরপর আমি বললাম যে নাবিল স্যার হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল, সেটার মধ্যে হচ্ছে আমি কী করবো, সেটার মধ্যে হচ্ছে এই যে এখানে এই আইমান আর এখানে যে ফারিহা, এই দুইটার ভ্যালু অ্যাড করে হচ্ছে আমি এই নাবিল স্যারের মধ্যে রেখে দেবো। তাহলে আমি এখানে সিম্পলি কী লিখবো যে আইমান প্লাস ফারিহা। তাহলে এখানে কি হবে যে এই আইমানের মধ্যে যে ভ্যালু আছে 15 সেটা বসে যাবে, আর এখানে ফারিহার মধ্যে যে ভ্যালু আছে 8 সেটা বসে যায়, সেই দুটো ভ্যালু অ্যাড হয়েছে আমাকে শো করবে। এখন কথা হচ্ছে যে আমি এখানে বলছি যে আইমান = 15, ফারিহা = 8, আর এখানে যেটা হচ্ছে নাবিল স্যার সেটার মধ্যে হচ্ছে এই দুইটা ভ্যালু অ্যাড হয়ে বসে যাবে, কিন্তু আমি কিন্তু এখনও বলে দেইনি যে এখন এই যে নাবিল স্যারের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমার সামনে হচ্ছে শো করাতে হবে। দেখেন আমি যদি এখন এই যে এইখানে যাই, এই যে লেখা আছে রান, আমি যদি এখন এখানে ইয়ে করি, ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে রান হবে, এই যে রান হয়েছে, কিন্তু দেখেন এই যে আমার এখানে কিন্তু কোনো আউটপুট শো করে না, এখানে বলছে যে প্রোগ্রাম ফিনিশড। তো এখানে কথা হচ্ছে তাহলে আমার এখানে আউটপুট কেন শো করেনি, আউটপুট শো করেনি হচ্ছে এই জন্যই, এটা আমি একটু করে দিই, ক্রস করে দিই। আমার এখানে হচ্ছে আউটপুট শো করেনি এই জন্যই কারণ আমি কিন্তু এখানে কিন্তু এখনও প্রিন্ট করে দেখাইনি যে এই যে এই নাবিল স্যারের মধ্যে যে ভ্যালুটা আছে, মানে আপনার যে অ্যাডিশনটা আছে সেটা একটু প্রিন্ট করে দেখান। তাহলে সেটার জন্য হচ্ছে পাইথনে হচ্ছে আপনার যে কোনো কিছুর আউটপুট শো করার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে প্রিন্ট দিয়ে আমি ধরেন যে এই প্রিন্টের মধ্যে বলে দিলাম এই যে লেখা আছে নাবিল স্যার, এটা জাস্ট খালি কপি করে, মানে এই যে আমার যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা কপি করে এই প্রিন্টের যে ব্র্যাকেটের মধ্যে বলে দিলাম। নাও আমি এখন এখান থেকে রান করি, এই যে দেখেন আমার এখন এখানে শো করতেছে কি, এখানে শো করছে 23। কেন? কারণ 15 আর 8 কত হয়, 23 হয়। দেখেন এখন এটাকে যদি আমি এখন একটা স্মার্ট ওয়েতে করি, তাহলে আমি এখানে সিম্পলি বলবো যে ওকে তাহলে আমার এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমাদের মেবি আর 50 মিনিট আছে না, হ্যাঁ 50 মিনিট আমাদের হয়ে যাবে। আমি বললাম যে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, দেন ওয়াই হচ্ছে আমাদের আরেকটা ভ্যারিয়েবল, অ্যান্ড দেন বললাম যে সাম হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, এই সামের মধ্যে হচ্ছে আমরা এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে আমরা অ্যাড করে রেখে দেবো। সো আমি এখানে বললাম যে এক্স প্লাস ওয়াই। তাহলে আমি কী করবো, তাহলে প্রিন্টের মধ্যে তাহলে আমি এখন কী লিখবো, এই যে সামটা আছে সামটাকে আমি এখন এই প্রিন্টের মধ্যে লিখে দেবো। ব্যাস লেখা শেষ। আমি এখান থেকে করি রান, এই যে শো করছে 23। দেখেন আমি যখন এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করি, এখানে দিলাম 10 আর এখানে দিলাম হচ্ছে 5,
রান করি, দেখেন শো করতেছে 15। এই কিন্তু হচ্ছে আমাদের সিম্পল একটা মানে একদম পাইথন কোডিং হয়ে গেল। এখন এখানে হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ধরেন যে আমার উপরে কিছু নাই, এই প্রিন্টটাকে নিয়ে হচ্ছে আমরা একটু খেলাধুলা করি। তো আমি প্রিন্টটাকে নিয়ে আমি কি বলছিলাম, যে এই প্রিন্টের কাজ কি, যে প্রিন্টের কাজ হচ্ছে আপনি মানে যে কোনো ধরনের আউটপুটে যখন আপনি শো করাবেন তখন হচ্ছে আপনার প্রিন্ট ফাংশনটা লাগবে পাইথনের জন্য, ঠিক আছে? তো তাহলে এইখানে দেখেন এখন আমি চাচ্ছি যে না, এখন হচ্ছে আমি একটা মেসেজ শো করব। তো মেসেজ মানে যে কোনো ধরনের টেক্সট অর মেসেজ যখন আপনি শো করাতে যাবেন তখনই হচ্ছে আপনার ওই টেক্সট অর ওই মেসেজটা হচ্ছে আপনাকে কোটেশনের মধ্যে লিখতে হবে। সো আমি এখানে ধরেন যে আমি এখানে কোটেশন দিয়ে দিলাম, আর ধরেন যে আমি এই কোটেশনের মধ্যে লিখলাম হ্যালো, না এটা না, লিখলাম যে ফারিহা অ্যান্ড আইমান ইজ জিনিয়াস, ঠিক আছে? লিখলাম, দেখেন এখন যদি আমি এখানে কই রান, দেখেন এই যে আমার এখানে শো করতেছে ফারিহা অ্যান্ড আইমান ইজ জিনিয়াস। এই হচ্ছে আমাদের পাইথন কোডের অ্যাকচুয়াল ফ্যাক্ট। এখন একটা জিনিস থিঙ্ক করেন, এই যে একটু আগে যে আমি করছিলাম, আমি বললাম যে x ইকুয়াল টু 5, ধরেন x ইকুয়াল টু 5, আর বললাম যে y ইজ ইকুয়াল টু 2। তারপরে বললাম আচ্ছা আমি এখন ধরলাম যে আমার অ্যাডিশন হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, আর এটার মধ্যে হচ্ছে আমি x প্লাস ওয়াইকে রেখে দেবো, স্টোর করব। এখন যদি আমি এখন এটাকে করি রান, তাহলে রান করলে কিন্তু এখন বলেন তাহলে রান যদি করি তাহলে এখন আমার কাছে আউটপুট শো করবে কি বলেন তো দেখি? মানে আপনার কি মনে হয় যে আমি যখন এই কোডটাকে রান করি তাহলে এখন তাহলে এখন আমার কাছে কি আউটপুট শো করতে পারে? 7। 7 কি শো করবে কি? আমার তো মনে হয় তাই। দেখেন আমি কিন্তু একটুকে বলছিলাম যে পাইথনে আমরা যে কোনো ধরনের আউটপুট শো করার জন্য কিন্তু কি আমরা এই প্রিন্ট ফাংশনটা ইউজ করি। এই প্রিন্ট ফাংশনের মধ্যে আপনি যা কিছু লিখবেন সেটাই হচ্ছে আপনার প্রিন্ট হবে। এখন দেখেন তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে কিন্তু আমার কিন্তু এখন জাস্ট খালি একটা মেসেজ লেখা আছে, যে মেসেজটা কি ফারিহা অ্যান্ড আইমান ইজ জিনিয়াস, তাহলে সেটাই কিন্তু প্রিন্ট হবে। এইখানে যে এই আমার যে এখানে ছিল যে অ্যাডিশন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এই যে এক্স ওয়াই এর একটা কি ইস্যু কিন্তু আমার এখানে যে প্রিন্টের মধ্যে কিন্তু নাই। তাহলে আপনার এখানে আপনার 7 আসবে কীভাবে দেখেন? আমি যখন এটাকে রান করে দেখাই, এই এখানে সেম জিনিস শো করছে ফারিহান আইমান ইজ জিনিয়াস। এখন যদি আমি এখন এই মেসেজটা কেটে দিয়ে আমি যদি এখন এখানে লিখি যে অ্যাডিশন, তখনই কিন্তু আমার কাছে 7টা শো করবে। দেখেন আমি যখন এটাকে করি রান, এই যে 7 শো করতেছে। এখন ধরেন আমি বলতে চাচ্ছি এটা যে আমি এখন চাচ্ছি যে তাহলে আমি এক কাজ করব, আমি এখন এখানে একটা মেসেজও আমি শো করাবো, আবার ভ্যালুটাও শো করাবো। কিরকম যে আমি চাচ্ছি যে আমি এখানে শো করাবো যে আমি এখানে শো করাবো যে অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 7। তার মানে আমার এখানে মেসেজ পার্ট কোনটা বলেন তো? আমি তো এখানে একটু নোট করি যে আমার এখানে মেসেজ পার্ট কোনটা। আমি বললাম যে অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 7। তাহলে এইখানে কিন্তু আমার মেসেজ পার্ট হচ্ছে কিন্তু এই যে এইটা অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ, আর ভ্যালু পার্ট কিন্তু হচ্ছে এইটা, মানে যেই ভ্যালুটা হচ্ছে কি আমার প্রসেস হয়ে তারপর আসবে। তাহলে এইটা হচ্ছে আমরা কীভাবে করবো? তার মানে এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি একটা মেসেজ আর এই যে আমার ভ্যারিয়েবলটা আমার এই ওইটা কিন্তু হচ্ছে আমার এখন একসাথে প্রিন্ট হচ্ছে। তাহলে সেটার জন্য আমরা কী করবো দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা এখানে আমাদের ওই মেসেজটা আগে শো করবো, মানে আপনার যেইটা আছে আগে আপনি সেটা আগে লিখবেন। তাহলে আমরা এখানে ফার্স্টে কী লিখবো যে অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ লিখলাম। এখন যদি আমি যদি এটাকে করি প্রিন্ট, তাহলে আমার কাছে কিন্তু অনলি শুধুমাত্র এই মেসেজটাই করবে শো। দেখেন আমি যদি রান করি, এই যে বলতেছে অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ। কিন্তু আমি চাচ্ছি যে এখন এই যে ইজ এটার পরে হচ্ছে আমার এই যে আমার এই অ্যাডিশনের মধ্যে হচ্ছে আমার যে ভ্যালুটা সেটাও শো করবে। তাহলে সেটার জন্য কী করতে হবে? সেটার জন্য হচ্ছে এই যে আপনার যে মেসেজটা, মানে এই যে এখান থেকে কোটেশন শুরু করে এখানে যে কোটেশন শেষ, এইটার পরে হচ্ছে আপনাকে একটা কমা দিতে হবে। দেন এই কমার পরে স্পেস দিয়ে হচ্ছে আমরা এই যে অ্যাডিশন আমরা এইটা বলে দেব।
ঠিক আছে, তখনই কিন্তু আমার এখানে শো করবে যে অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 7। তার মানে এখানে এই যে আপনার মেসেজ অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ, এটার জন্য হচ্ছে আপনার এখানে শো করবে যে অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ, আর তারপরে যে আপনি এখানে একটা কমা দিয়ে আপনি লিখছেন অ্যাডিশন, এটার জন্য হচ্ছে আপনার এই অ্যাডিশনের মধ্যে যে ভ্যালুটা সেইটা আপনার এখানে শো করবে। দেখেন আমি যখন এটাকে করি রান, দেখেন এই শো করতেছে যে অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 7। ব্যাস এই হচ্ছে আমাদের মানে বলতে গেলে কাইন্ড অফ একটা বেসিক কনসেপ্ট এটা, মানে আমাদের প্রিন্ট ফাংশনের। ইভেন দেখেন আপনি চান যে না, আপনি চাইলে কিন্তু এটা শো করতে পারেন, যে আমি লিখলাম যে অ্যাডিশন ইজ 7 ফর এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এইখানে দেখেন আপনার এখানে কিন্তু এখন মেসেজ পার্ট কোনটা বলেন তো? মেসেজ পার্ট কিন্তু হচ্ছে এই যে এখানে ফার্স্টে হচ্ছে অ্যাডিশন ইজ, এরপরে হচ্ছে আপনার ভ্যালুটা মানে আপনার যে অ্যাডিশন সেটা, তারপরে কিন্তু আবার ফর এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখন কিন্তু আপনার এখানে কিন্তু মেসেজ পার্ট দুইটা। দেখেন আমি যে একটু এটা ব্যাক করি, আচ্ছা না ব্যাক করার দরকার নেই, আচ্ছা ফর এক্স অ্যান্ড ওয়াই, আর আগেরটা আমি লিখি যে অ্যাডিশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 7। দেখেন তাহলে আমাদের আগেরটাতে কিন্তু কী ছিল, এই একটাই কিন্তু হচ্ছে আমাদের মেসেজ পার্ট, লাস্টেরটা হচ্ছে নাম্বার। বাট এইখানে কি হচ্ছে, এখানে ফার্স্টে হচ্ছে একটা মেসেজ পার্ট অ্যাডিশন ইজ, তারপরে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা আমাদের যেটা হচ্ছে অ্যাডিশন সেটা, তারপরে কিন্তু আমাদের আরেকটা মেসেজ। তাহলে এইটাই তাহলে এখন আমরা এখানে কি হয়ে লিখবো, সেম ওয়েতে। যখন আপনার এই যে ফার্স্টে ছিল কি পুরোটা হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে আপনার ভ্যালু, তাহলে এইখানেও এই যে আমরা কি 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 করছি দেখেন, এই যে ফার্স্টে আমার পুরোটা মেসেজ, তারপরে হচ্ছে আমরা একটা অমা দিয়ে তারপর আমাদের এই যে ভ্যালুটা, তাহলে এইখানে আমরা সেম কাজ করব। কিন্তু আমাদের এখন তাহলে কী হবে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুর পরে হচ্ছে এই ভ্যালুর পরে হচ্ছে একটা কমা দিয়ে আমাদের নেক্সট যে মেসেজটা সেটা লিখতে হবে একদম সিম্পল ওয়েতে। মানে আপনি জাস্ট এইখানে যেভাবে আপনি দেখতে চাচ্ছেন সেটাকেই হচ্ছে আপনার এইখানে ল্যাঙ্গুয়েজের মতো লিখতে হবে। সো তাহলে আমাদের এখানে ফার্স্টে কী কী লেখা ছিল, যে অ্যাডিশন ইজ, তারপর হচ্ছে 7 এর জন্য হচ্ছে অ্যাডিশন, এরপর হচ্ছে আমাদের নেক্সট মেসেজ। তো আমাদের নেক্সট মেসেজটা কী ছিল, ফর এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখন এই ফর এক্স অ্যান্ড ওয়াইটা যেহেতু মেসেজ, তাহলে তাহলে এটাও কিন্তু অবশ্যই কি আমাদের এই গিয়ের মধ্যে লিখতে হবে, মানে এই যে কোটেশনের মধ্যে লিখতে হবে। সেটা কী লিখলাম, ফর এক্স অ্যান্ড ওয়াই। ব্যাস আমাদের কাজ শেষ। এখন যদি আমি এটা কি করি রান করার পর দেখেন এই যে অ্যাডিশন ইজ 7 ফর এক্স অ্যান্ড ওয়াই। ব্যাপারটা এরকম, ধরেন যে আমি এখানে বলে দিলাম যে অ্যাডিশন হচ্ছে 7 এক্স অ্যান্ড ওয়াইয়ের জন্য, এক্স অ্যান্ড ওয়াইয়ের জন্য। আমি কিন্তু এইভাবে লিখলাম জাস্ট করে বোঝানোর জন্য। আমি যখন এটাকে রান, দেখেন এই যে অ্যাডিশন হচ্ছে 7 এক্স অ্যান্ড ওয়াইয়ের জন্য। এখন ধরেন যে আমি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, ধরেন যে এখানে দিলাম 400, আর এখানে দিলাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে 20। আমি যখন এখানে রান, এখানে বলতেছে যে অ্যাডিশন হচ্ছে 420, আচ্ছা ফর দিয়ে নিয়ে এখানে আচ্ছা এখানটা না ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াইয়ের জন্য। ব্যাস তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের মানে প্রিন্ট ফাংশনে কিছু বেসিক খেলাধুলা বলি আমরা এটাকে। মানে প্রিন্ট ফাংশন নিয়ে হচ্ছে আমরা কত রকমভাবে মানে কত ধরনের ভ্যারিয়েশন করে হচ্ছে আমরা খেলতে পারি, এটা হচ্ছে আর কি প্রিন্ট ফাংশনের মেন টাস্ক। আচ্ছা, তো আজকে যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে আমরা দেখলাম পাইথন কোড আর আমরা প্রোগ্রামিংয়ের কিছু বেসিক কনসেপ্ট দেখলাম, সো আজকে আর বেশি প্রেশার দেব না। এখন বলেন এই যে এই পর্যন্ত যা যা দেখালাম এইটার মধ্যে কোনো ধরনের কোনো কনফিউশন আর কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনার কাজ, আমি এই যে রেকর্ডিং অফ করলাম।